তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো। এই জন্য আমি সবার প্রথমে ইলিশ মাছ কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। সবার প্রথমে মাছগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মাঝে পরিমাণ মতো খানিকটা তেল দিয়ে খুব ভালো গরম করে নিয়েছি। এবারে এক এক করে মাছের পিসগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা হাতে খুব অল্প করে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। এবারে গরম তেলের মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাফ চা চামচ সর্ষে দানা, দিয়ে দিচ্ছি গরম মশলা, 3-4টে তেজপাতা, পরিমাণ মতো আদা রসুন এবং শুকনো লঙ্কার পেস্ট। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো হাফ চা চামচ করে। সবগুলো মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ। মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে, খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা কলা। মশলার সঙ্গে কাঁচা কলার পিসগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কলাগুলো সিদ্ধ করার জন্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবারে ঢাকনাটা তুলে নিয়েছি। কলার তরকারির মধ্যে এবারে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মাছের তরকারির ঝোলটা অনেকটাই কমে এসেছে। কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তাই ঢেলে নিয়েছি অন্য পাত্রে। কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করার পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।